আর ইউ হ্যাপি? সবাই নিশ্চয়ই ভালো আছেন। মেজাজটা কি ভালো? এই মেজাজের মধ্যে একটা প্রশ্ন করব, এই কারণে মেজাজের কথা জেনে নিলাম। ধরেন হাসিনা পালানোর পর আমরা ভেবে চিনতে ইউনূসকে বের করলাম, ইউনূসের উপযোগিতা আমরা বুঝতে পারলাম। আবার যদি অন্য কেউ পালায়, ধরেন এখন এই মাসে অথবা আগামী আগস্টের মধ্যে অথবা তার আগে পরে কেউ যদি পালায়, তাহলে কাকে আনবেন? ইউনূসের মতো কাউকে কি খুঁজে পাবেন? বা অন্য কেউ কি এমন আছে বাংলাদেশের যাকে বিশ্বব্যাপী মানুষ মান্য করে? হ্যাঁ, এই জিনিসটি মনে করিয়ে দিতে চাচ্ছি। দেশে আরও ভয়াবহ, আরও বড় কিছু এবং আরও টালমাটাল কিছু একটা ঘটতে যাচ্ছে। সেই ঘটনার পরে যেন কাউকে খুঁজে পাওয়া না যায় যে গ্রিপের বাইরে। ইউনূস কিন্তু সবার গ্রিপের বাইরে, কারোর বটির নিচের মাছ না, দায়ের তলার মাছ না, সমিলের গাছ না যে চারাইতে দিলেই ছিঁড়ে যাবে। ইউনূস তেমন ব্যক্তি না। তো আবার যে টালমাটাল অবস্থা ঘটবে, আবার যেন ইউনূসকে না আনা হয়, ইউনূসের কথা যেন না ভাবা হয়, এ কারণে জনমনে ইউনূসের ব্যাপারে হাজার হাজার প্রশ্ন তৈরি করে রাখা। এই যে আজকে শিবির ছাত্রদলের কঠিন পরিস্থিতি চলছে, বিশৃঙ্খলতা চলছে, এই বিশৃঙ্খলা এখনও আমার মনে হয় চূড়ান্ত পর্যায়ে যায় নাই শিবিরের ধৈর্যের কারণে। ওদিকে এমপির উপরে হামলা হয়েছে, পরিস্থিতি আরও অনেক দূর গড়াতে পারে। কিভাবে গড়াতে পারে? ধরেন বিএনপি পতনের সূত্র নতুন করে বলার কিছু নাই। বিএনপি পতনের পর বিএনপি পন্থী বা দেশপ্রেমিক অথবা দেশপ্রেমিক কোনো শক্তি যেন না থাকে বিএনপির বিকল্প হবার জন্য, অথবা দেশকে ভারতের আগ্রাসন থেকে রক্ষা করার জন্য এমন কেউকে যেন না পাওয়া যায়। সেই কারণে ডক্টর ইউনূসকে পচিয়ে শেষ করে দিতে হবে। দেখেন বাংলাদেশের মিডিয়াতে ইউনূসকে নিয়ে ব্যাশিং কিন্তু চলছে। বামপন্থীরা ইউনূসের বিরুদ্ধে বলছে, গোলাম মাওলা রনি ইউনূসের বিরুদ্ধে বলছে, আপনার এই আব্দুল তুষার ইউনূসের বিরুদ্ধে বলছে, আনিস আলমগীর ইউনূসের বিরুদ্ধে বলছে না? ইউনূসকে চূড়ান্ত পর্যায়ে পৌঁছিয়ে দিবে মানুষের মন থেকে। দেখেন সর্বশেষ আমেরিকার সাথে বাংলাদেশের যে চুক্তিটি হয়েছে, ট্রিটি, এই চুক্তিটি বাংলাদেশের জন্য খুবই ভালো একটি চুক্তি। সেই চুক্তিকে বলা হচ্ছে সবচাইতে খারাপ চুক্তি। যেই লোকগুলো আমেরিকার সাথে বাংলাদেশের এই চুক্তিটিকে খারাপ বলছে, সেই লোকগুলোই ইন্ডিয়ার সাথে আদানি চুক্তি নিয়ে কোনো কথা বলছে না। খালেদ মহিউদ্দিনের কথা ভাবেন, আদানি চুক্তি নিয়ে কোনো কথা বলেছে খোঁচা মেরে। ঠিক আছে, ইউনূস নাকি আদানির টাকা খাইছে। হ্যাঁ, এইগুলো বলে ইউনূসকে পচিয়ে দিচ্ছে। এটাই হলো বিএনপি পতনের সূত্র। যেন বিএনপির পরে বিএনপির আওয়ামী বিরোধী কেন কোনো শক্তি না থাকে পাওয়ারে আসার মতো। এ কারণেই এটাই সূত্র। আর বিএনপি বিকল্প রাখার সূত্র এখন পর্যন্ত শিখে নাই। বাম ভারতের পুনরুত্থান করার জন্যই এই ঘটনাটি ঘটবে। কারণ 5ই আগস্টের পর ভারত তো একটা মর্যাদাগত মাইর খেয়েছে। যদিও ভারতীয় ফ্যাসিবাদী মিডিয়া, সুশীল আলোচক, পত্রিকা, টেলিভিশন এদের পতন হয়নি, কিন্তু মর্যাদাগত একটা মাইর খেয়েছে আন্তর্জাতিকভাবে। এদের সেই পুনরুত্থানের জন্য ঘটনাটা ঘটবে। যে কোনো আপনার বিএনপির পতন হলে কোনো শক্তিশালী আন্তর্জাতিক ফিগার নাই বিকল্প।
এমন একটাকে বসাবে কিছুদিনের জন্য, যাকে পরে সেনাবাহিনী তুড়ি মারিয়ে সরিয়ে দিবে ভারতের ইশারায়। তো আন্তর্জাতিক ফিগার ডক্টর ইউনূসকে এ কারণে পচিয়ে রাখছে। কিন্তু ইউনূসের পরে কে হবে বিকল্প, অল্টারনেটিভ বিএনপির অনুপস্থিতিতে, সেটা আমরা কি জানি না? জানি। যাই হোক, সেটা এক সময় খোলাসা করে দিব, দেখবেন আরও শক্তিশালী লোক। এখন ইউনূসকে পচায় কোনো লাভ নাই। দেখেন, দেশে বিশৃঙ্খলা তৈরি করতেছে, ইউনূসকে ব্যাশিং করা হচ্ছে, একসাথে কিন্তু সবগুলা ঘটনা চলতেছে, ঘুরতেছে, হ্যাঁ হচ্ছে। এমপিকে মাইর দেওয়া হয়েছে, এদিকে কোনো একটা মন্ত্রীর গাড়িতে ঢিল মারা হবে, কোনো একটা দলের নেতাকে গুম করে দেওয়া হবে, মেরে ফেলা হবে, হ্যাঁ, এরপরে কোনো একটা ব্লগার, বড় সাংবাদিক গুম করে ফেলা হবে। এইভাবে বিশৃঙ্খলাটা চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। বিএনপি ব্যর্থ, একটা শূন্যতা তৈরি করার, ক্রাইসিস অবস্থা তৈরি করা, কি করা, মানুষ বলবে অন্য কিছু দরকার, তখনই আসবে সিসির মতো কোনো এক পান্ডা, তখন সামনে আনা হবে এরকম কাউকে, অচল করে দেওয়া হবে পরিস্থিতি, খাদ্যের অভাব দেখা দিবে, তেলের অভাব দেখা দিবে, এগুলোর জন্য লোক দেখানো কারফিউ জারি করবে। ডিপ স্টেট আদরের স্নেহ প্রদান। এরপরে তো আছেই মিডিয়া আছে, ওয়াকার আছে, অধ্যাদেশ দেওয়ার জন্য ছুপ্পু আছে। এ কারণেই এই শক্তিগুলোই বিএনপিকে বুঝাতে পেরেছে গণভোটে অধ্যাদেশ এগুলো যেন বাস্তবায়ন না করা হয়। এগুলো বাস্তবায়ন হয়ে গেলে কিন্তু ওই ঘটনাগুলো আর হবে না। আর ভারত তো আছেই আন্তর্জাতিকভাবে কিছু করার জন্য। কিন্তু প্রথম আক্রোশের শিকারটা কে হবে জানেন? এই জামাত, ডাক্তার শফিক, পিনাকি ভট্টাচার্যের আজকের ভিডিও যারা দেখেছেন তারা বুঝতে পারবেন। দিক নির্দেশনা, ধৈর্য এবং ধৈর্য। ওয়াকার তো আছে, ছুপ্পু আছে, মতি আছে, আনিস আছে না? এরা সবাই আছে। এরাই ঘটনা ঘটাবে, ঘটনার সমর্থন যোগাবে, আর মুহুর্মুহু শিবিরের উপরে আক্রমণ করবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ভারত খুশি হবে, আমেরিকা খুশি হবে। সেই পায়তারা কি চলছে না? চলছে। ঘটনা অনেক দূর গড়িয়ে যেতে পারে সতর্ক না হলে। সামাজিক ভিকটিম হবার পথে জামায়াতের দোষ এটা, তারা তাদের কর্মীদেরকে সামাজিক নিরাপত্তা, সম্মানের নিরাপত্তাহীনতার মধ্যে ছেড়ে দেয়। কিভাবে? মিডিয়া তাদেরকে যেভাবে অপমান অপদস্থ করে, সেই পক্ষে বলার জন্য তাদের কোনো মিডিয়া নেই। যেই একটা আছে নয়া দিগন্ত সংগ্রাম, এরা হইল অপদার্থ টাউট, কুত্তার বাচ্চারা ঘুমায় শুধু। একটা মিডিয়া দিয়ে মানুষ কত ভাইরাল হয়, এরা ঘুমায়, এদের নিউজ নাই, কিচ্ছু নাই, কোনো অ্যাক্টিভিটিস নাই। নয়া দিগন্ত একটা আছে, পাংখা, এটারে ফিডে এদেরকে সবাই সম্পাদককে টাউটগুলারে দৌড়ানো উচিত। সুশীলগিরি দেখাইতে যাস বেড়া। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।